হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, প্রতিদিন সকাল ঠিক 8টার সময় তোমাদের জন্য আমি নিয়ে আসি আরআরবি এনটিপিসি 2021 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে আমি করাবো 11 নম্বর ক্লাস, যেটি তোমাদের 5ই মার্চ 2021 সালের ফার্স্ট শিফটে এসেছিল। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। স্যাপ্রোট্রফিক বা লাইসোট্রপিক পুষ্টি কি? স্যাপ্রোট্রফিক বা লাইসোট্রপিক পুষ্টি কি? তো সঠিক উত্তর হবে, জীব যে মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে সেই খাদ্যকে বলা হয় স্যাপ্রোট্রফিক বা লাইসোট্রফিক পুষ্টি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বৌদ্ধ ধর্মের তীর্থস্থান নয়? নিচের কোনটি বৌদ্ধদের তীর্থস্থান নয়? দেখো, সারনাথ, বোধগয়া এবং কুশীনগর সব কিন্তু বৌদ্ধ ধর্মের তীর্থস্থান। তো গোয়ালিয়র কিন্তু বৌদ্ধ ধর্মের তীর্থস্থান নয়। ঠিক আছে, গোয়ালিয়র হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নক্ষত্রের বিভিন্ন দল দ্বারা গঠিত বিভিন্ন নিদর্শন কি নামে পরিচিত? নক্ষত্রের বিভিন্ন দল দ্বারা গঠিত বিভিন্ন নিদর্শন যে নামে পরিচিত সেটি হলো নক্ষত্রপুঞ্জ। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রধান ভুল নয়? তো কোনটি ভুল নয়? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোনটি প্রধান ভুল নয়? তো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন এটা কিন্তু কোনো ভুল নয়। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন করা এটা কিন্তু কোনো ভুল নয়। পরবর্তী প্রশ্ন, 2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়া সর্বকনিষ্ঠ প্রার্থীকে? 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে সর্বকনিষ্ঠতম জয়ী প্রার্থী ছিলেন চন্দ্রানী মুর্মু। তিনি উড়িষ্যার বাসিন্দা। উড়িষ্যার চন্দ্রানী মুর্মু ছিলেন 2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়া সর্বকনিষ্ঠতম প্রার্থী। মুন্ডক উপনিষদ ড্যাশের অন্তর্গত? মুন্ডক উপনিষদ, তো মুন্ডক উপনিষদ হলো অথর্ববেদের অন্তর্গত। মুন্ডক উপনিষদ হলো অথর্ববেদের অন্তর্গত। ডেন্টাল ক্যারিজ বলতে কি বোঝায়? তো ডেন্টাল ক্যারিজ বলতে বোঝায় দাঁতের ক্ষয়। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন, ডেন্টাল ক্যারিজ বলতে কি বোঝায়? তো সঠিক উত্তর হবে দাঁতের ক্ষয়। ডেন্টাল ক্যারিজ বলতে বোঝায় দাঁতের ক্ষয়। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমি কিন্তু আপডেট করে দিয়েছি তোমাদের। নভেম্বর 2024 অনুযায়ী নৌবাহিনীর প্রধান কে? তো নভেম্বর 2024 অনুযায়ী নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী হলেন ভারতীয় নৌবাহিনীর প্রধান। পরবর্তী প্রশ্ন, কোনটি নিয়ন্ত্রণ করতে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর ব্যবহার করা হয়? ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর ব্যবহার করা হয় নিচের কোনটি নিয়ন্ত্রণ করতে? সঠিক উত্তর হবে জল দূষণ। জল দূষণ নিয়ন্ত্রণ করতে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে? বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে? তো রাজনাথ সিং হলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, যে জীবগুলি সরল পদার্থ থেকে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাদের কি বলা হয়? যে জীব সরল পদার্থ থেকে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাকে বলা হয় অটোট্রফ।
বা উৎপাদক, ঠিক আছে, এদের উৎপাদকও কিন্তু বলা হয়, ঠিক আছে, এদের কি বলা হয়, উৎপাদকও কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বারা অনুসরণ করা নিয়ম এবং নির্দেশিকা পত্র। তো কোনটি? তো সঠিক উত্তর হবে আচরণবিধি। আচরণবিধি হলো নির্বাচনের সময় রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বারা অনুসরণ করা নিয়ম এবং নির্দেশিকা পত্র। পরবর্তী, ভারতে স্বর্ণালী বিপ্লবের সময়কাল, ভারতের স্বর্ণালী বিপ্লবের সময়কাল কখন ছিল? তো সঠিক উত্তর হবে 1991 থেকে 2003। 1991 থেকে 2003 ছিল ভারতের স্বর্ণালী বিপ্লবের সময়কাল। গলগণ্ড রোগটি ড্যাশের অভাবের কারণে ঘটে, কিসের কারণের জন্য গলগণ্ড রোগটি হয়? তো সঠিক উত্তর হবে আয়োডিন। আয়োডিনের অভাবের জন্য গলগণ্ড রোগটি হয়। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দেবে। তোমরা দেখছি অনেক মানুষ দেখছো কিন্তু লাইক করছো না, তো বলবো তোমরা অবশ্যই একটু লাইক করে দেবে। 15 নম্বর প্রশ্ন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রতিটি পরিবারকে বছরে অন্তত কত দিনের জন্য কর্মসংস্থান প্রদান করে? জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনে প্রতি পরিবারকে বছরে 100 দিনের কর্মসংস্থান প্রদান করে। বন্ধুরা, তোমাদের এনটিপিসি সিবিটি অনে কিন্তু 40টি জেনারেল নলেজের প্রশ্ন থাকবে, ঠিক আছে, 40টি সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। তো তোমরা এই টার্গেট থাকবে 40টে জেনারেল নলেজের মধ্যে 35টা করে আসা, সঠিকভাবে করে আসা। তো চলো নেক্সট প্রশ্ন, ডিভিআই অন কী ধরনের সংকেত পাস করে? ডিভিআই কী ধরনের সংকেত পাস করে? তো ডিভিআই অন এটি ডিজিটাল এবং অ্যানালগ উভয় ভিডিও সংকেত পাস করে। ডিজিটাল এবং অ্যানালগ উভয় ভিডিও সংকেত পাস করে। বিখ্যাত মেঘদূত কাব্যগ্রন্থ কে লিখেছিলেন? তো বিখ্যাত মেঘদূত কাব্যগ্রন্থ লিখেছিলেন কালিদাস। কালিদাসের বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘদূত। আইএইএ আইএইএ এর প্রধান কাজ কি? আইএইএ এর প্রধান কাজ হলো এটি সারা বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করে। তো আইএইএ এটি এবার এর প্রধান কাজ কি? তো এর প্রধান কাজ হচ্ছে সারা বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করা। নিচের কোনটি সুপার কম্পিউটার নয়? তো দেখো, ক্রে, 3, পরম এবং একা এগুলো কিন্তু সুপার কম্পিউটারের উদাহরণ। আর পিডিএ এটা কিন্তু সুপার কম্পিউটারের উদাহরণ নয়। মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র আন্টার্কটিকায় অবস্থিত। আন্টার্কটিকায় অবস্থিত মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র। নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয়? তো সঠিক উত্তর হবে ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগটি কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা অর্জন করব স্লোগান কে দিয়েছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা অর্জন করবই, এই স্লোগানটা দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক এই স্লোগানটা দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করব। বিদেশি এমএনসি এর দ্বারা বিনিয়োগকৃত অর্থ হিসাবে পরিচিত হয় কোনটি? বিদেশি এমএনসি এর দ্বারা বিনিয়োগকৃত অর্থ কী হিসাবে পরিচিত? তো সরাসরি বিদেশি বিনিয়োগ বা
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, সরাসরি বিদেশি বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 কয়টি তালিকা বা শিডিউল রয়েছে? বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এ কয়টি তালিকা বা শিডিউল রয়েছে? তো সঠিক উত্তর হবে 6টি তালিকা বা শিডিউল রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রকল্প নয়? তো দেখো, প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা কিন্তু কোনো কর্মসংস্থান সৃষ্টিকারী প্রকল্প নয়। এই প্রধানমন্ত্রী জনধন যোজনা হচ্ছে ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত এবং ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা। তো এটা কোনো কর্মসংস্থান সৃষ্টিকারী নয়। প্রধানমন্ত্রী কর্মসংস্থান যোজনা, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এইগুলো কিন্তু কর্মসংস্থান সৃষ্টিকারী প্রকল্প। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দুটি দেশে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে? দ্বিদলীয়, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে দেখো বহুদলীয় ব্যবস্থা রয়েছে, তাই তো, অনেক দল, ঠিক আছে, বহুদলীয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে এখানে কিন্তু দুটি দল রয়েছে, দুটি প্রধান রাজনৈতিক দল রয়েছে, ঠিক আছে। তো দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। লাল বাল পাল এই স্বাধীনতা সংগ্রামীরা যথাক্রমে ভারতের কোন রাজ্যের অধিবাসী ছিলেন? লালা লাজপত রায়, যিনি পাঞ্জাবের বাসিন্দা; বাল গঙ্গাধর তিলক, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা; পাল বিপিন চন্দ্র পাল, তিনি বাংলার বাসিন্দা। তো লাল বাল পাল যথাক্রমে পাঞ্জাব, মহারাষ্ট্র এবং বাংলার বাসিন্দা। তো লাল বলতে লালা লাজপত রায়, যিনি পাঞ্জাবের; বাল গঙ্গাধর তিলক, মহারাষ্ট্র; পাল বিপিন চন্দ্র পাল, বাংলা। কোন ভিটামিন আমাদের চোখ এবং ত্বককে সুস্থ রাখে? কোন ভিটামিন আমাদের চোখ এবং ত্বককে সুস্থ রাখে? তো সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের চোখ এবং ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা ড্যাশের সাথে সম্পর্কিত? কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা এটি স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। আয়ুষ্মান যোজনা এটি স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, ড্যাশ সরকারের একটি ব্যবস্থা যেখানে সরকারের ক্ষমতা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ করে? তো ফেডারেলিজম একটি সরকারি ব্যবস্থা বা সরকারের ব্যবস্থা যেখানে ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ভাগ করে দেয়। মীনাক্ষী মন্দিরটি কোথায় অবস্থিত? তো মীনাক্ষী মন্দির অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। মীনাক্ষী মন্দিরটি অবস্থিত তামিলনাড়ু, ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? তো সঠিক উত্তর হবে ইন্দো ইউরোপীয়। সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এর সংক্ষিপ্ত রূপ কি? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অপশন ডি, প্রম। PROM, পিতে প্রোগ্রামেবল, আর এ রিড, ওতে অনলি, এম এ মেমোরি, ঠিক আছে। তো অপশন নম্বর ডি, প্রম। নিচের কোনটি আলাউদ্দিন খলজির শাসনকালে রাষ্ট্র কর্তৃক আরোপিত এক প্রকার কর ছিল না? তো দেখো, গবাদি পশুর উপর কর চাপানো হয়েছিল, চাষের জমির উপর বা চাষের উপর কর চাপানো হয়েছিল, আবাসন বা বাসস্থানের উপর কর চাপানো হয়েছিল, কিন্তু ক্ষুদ্র শিল্পের উপর কোনো কর চাপানো হয়নি। তো সঠিক উত্তর হবে ক্ষুদ্র শিল্পের উপর। যে প্রতিফলনের ফলে শব্দের স্থির থাকে তাকে কি বলা হয়? যে পুনঃ ফলনের ফলে শব্দের স্থির থাকে তাকে বলা হয় প্রতিধ্বনি। শেষ প্রশ্ন, যে প্রযুক্তিটি আল্ট্রাসাউন্ড তরঙ্গের
প্রতিফলন ব্যবহার করে হৃৎপিণ্ডের ছবি তৈরি করে তা কি? তো সেটা হলো ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি, তো সঠিক উত্তর হবে ইকোকার্ডিওগ্রাফি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।